আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সকলকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি করোনা মহামারীর সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক ব্যত্যয় ঘটছে। এই জন্য আমরা আমাদের সরকার অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা অনলাইনে বিভিন্নভাবে আমরা ক্লাস নিতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ফেসবুকের মাধ্যমে, তারপরে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস নিচ্ছি। এরপর জুম, গুগল অ্যাপস, গুগল ডক্সের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্ল্যাটফর্ম দেখাবো যেটির মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো নিতে পারবো, পাশাপাশি শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, ক্লাস মেটেরিয়াল সব কিছু আমরা এখান থেকে দিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে গুগল লিখে সার্চ দিচ্ছি। এখানে গিয়ে আমরা লিখব টিইসি টি টিস টিইএসিএইচ এমআইএনটি, এটি লিখে আমরা সার্চ দিব। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিচ বেস্ট টিচিং প্ল্যাটফর্ম, এখানে আমরা ক্লিক করব। এখানে কিছু কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। লগ ইন, সাইন আপ, ইনস্টিটিউট, অনলাইন ক্লাসেস অ্যাপ, লার্ন অ্যাবাউট আস। চলুন আমরা এর মধ্যে প্রবেশ করি। এর মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ মেনু আসবে। এখানে আমরা দেখতেছি টিচমিন্ট, ইনস্টিটিউট, ডেভেলপার, অ্যাবাউট আস, ক্যারিয়ার, ব্লগ, লগ ইন, ওয়েলকাম টু ইউর নিউ ক্লাসরুম, digitize your classroom and start teaching your student in just 2 minutes। তাহলে আমরা এই যে লগ ইন বাটন যে আমরা দেখতে পাচ্ছি, আমরা ডান পাশে যে এই লগ ইন বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেনু আসবে। আমরা যে যে এতে করতে চাই, যদি আমরা কোচিং হতে চাই বা যদি আমরা এই প্রতিষ্ঠানের এই প্রধান হয় তাহলে অ্যাডমিন বা ওনার হবে এখানে। আবার যদি টিচার হিসেবে আমরা জয়েন করতে চাই, টিচারে ক্লিক করব। আবার যদি আমরা শিক্ষার্থী হয়ে থাকি তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে ক্লিক করব, করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশন আসবে। চলুন চলুন আমরা দেখি। আমি যদি টিচার হই তাহলে টিচার অপশনে ক্লিক করব। টিচার অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা মেনু আসবে। মেনু আসলে এখানে আমরা কি করব, মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এরপরে আমরা আই অ্যাম নট এ রোবট এর অপশনে করলে গেট ওটিপি এরকম একটা অপশন দেখাবে। এটি আমরা করলে আমাদের আমাদের মূল টিচ যে মেনুতে নিয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি খুলে রাখছি, এখানে দেখেন এরকম একটা মেনুতে আমাদের নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা এখান থেকে এই অপশন ক্রিয়েট ক্লাসরুম পাবো, সামারি পাবো, স্টুডেন্ট পাবো,
স্টুডেন্টের এখানে তথ্য থাকবে, সামারি থাকবে, সামারি এখানে আমি কি ক্লাস নিব সেই ক্লাসটির অপশন থাকবে, এখানে ক্লাসরুম আইডি আমার আইডি থাকবে, সবগুলো থাকবে আর কি বিষয়টা। তারপরে এরপর আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টকে যদি আমি এখান থেকে ইনভাইট করি, ইনভাইট স্টুডেন্টকে যদি আমি ইনভাইট করি এখান থেকে কপি লিঙ্কটি করে আমি এখান থেকে ইনভাইট করতে পারবো। এরপরে আমি যে ক্লাসটি নিব, লাইভ ক্লাসটি এখানে নিব, দেখতে পাচ্ছেন এখানে লাইভ ক্লাসটা নিলে এখানে রেকর্ডিংটা থাকবে। তারপরে টেক্সট, এখানে আমরা টেক্সট মেনুতে যদি ক্লিক করি তাহলে আমরা কি ধরনের টেক্সট নিব, এখানে কি অপশনগুলো সেখানে দেওয়া আছে আমরা লক্ষ্য করি। আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু দেখেন এখানে সিলেকশন টেক্সট টাইপ, এখান থেকে আমরা অপশন দেখতে পাচ্ছি হাউ টু ওয়ান্ট টু ক্রিয়েট এ টেক্সট, এখানে টাইপ কোশ্চিন, আমি কোশ্চিন যদি টাইপ করি তাহলে টাইপ কোশ্চিন এখানে অপশন, এখানে ক্রিয়েট টেক্সট করতে পারবো। আর যদি আমি মনে করি যে আপলোড এ ফাইল, আমি কোনো প্রশ্ন তৈরি আছে, আমি শুধু ফাইলটা এখানে ডক্স ফাইলটা আপলোড করব, সেই আপলোড করলে এখানে টেস্টের অপশনটা চলে আসবে। এখানে মার্কের বিষয়টি রয়েছে, এখানে মার্ক যদি 2 দেই 2 হবে, 1 দিলে 1 দেই, আর যদি কোনো ভুল অপশনের জন্য আমি কোনো নাম্বার কাটি তাহলে সেটি অপশনটা আমরা এখানে দিতে পারবো। আমি যদি এখানে টাইপ অপশনে ক্লিক করি তাহলে এখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অপশন চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চিনের নাম এখানে লিখতে পারবো। তারপরে এখানে আমাদের অপশন আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন রয়েছে, লেখার পর আমরা অ্যানাদার কোশ্চিনে দেখতে পাবো, অথবা আমরা প্রশ্নের অ্যাটাচমেন্ট আমরা এখানে দিতে পারবো। তাহলে আপনার বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, এরপর আমরা দেখি চ্যাট অপশন দেখতে পাচ্ছি। চ্যাট অপশনে আমরা চ্যাটিং করতে পারবো, এখানে চ্যাটের অপশনে সেটিং আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেবল ক্লাসরুম চ্যাট, এখানে আমরা অন করে দিলে সেটা ডিসেবল হয়ে যাবে, কোনো চ্যাট করতে পারবে না। ইনেবল টিচার অনলি ইন ক্লাসরুম চ্যাট, এখানে আমরা ইনেবল করে দিতে পারবো। ইনেবল স্টুডেন্ট টু স্টুডেন্ট চ্যাট, এটা অন করে দেওয়া আছে, আমরা এই কাজগুলো করতে পারবো। এরপরে দেখেন, এরপর আমরা দেখতে পারি নোটিশ বোর্ড, অর্থাৎ আমি যদি কোনো ক্লাস নিতে চাই বা ক্লাস বন্ধ রাখতে চাই তাহলে এখানে আমি অ্যাড নোটিশে ক্লিক করে আমি এটি অ্যানাউন্সমেন্ট দেব, এবং কোনো যদি ফাইল থাকে আমি ফাইল দিয়ে এখানে ক্রিয়েট করতে পারবো। তারপরে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক অপশনে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আমরা অপশনটাগুলো দেখতে পাচ্ছি, একটু খেয়াল করি আমরা, এখানে আমরা খেয়াল করি এখানে বলছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ফলো দি স্টেপ বিলো। এখানে বলা হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে আপলোড কোশ্চিন পেপার বাই ট্যাপিং অন অ্যাড কোশ্চিন পেপার বাটন, আমরা এখানে অ্যাড কোশ্চিন পেপার বাটন দেখতে পাচ্ছি। তারপরে ইউ ক্যান অ্যাটাচ অলমোস্ট অলমোস্ট 6 ফাইলস ইন দি টেক্সট, আমরা এখানে 6টা ফাইল এখানে দিতে পারবো। ফাইল শুড বি অনলি এ পিডিএফ অর ইমেজ, অর্থাৎ এখানে ফাইলগুলো আমরা দিতে পারবো, পিডিএফ ফাইল দিতে পারবো অথবা ইমেজ ফাইল দিতে পারবো। দ্বিতীয় অপশনে আমরা দেখতে পাচ্ছি আফটার আপলোডিং অল দি ফাইলস ক্লিক অন ক্রিয়েট হোমওয়ার্ক বাটন, অর্থাৎ প্রথমে আমরা এটাতে ক্লিক করার পরে আমরা 6টা ফাইল, যদি আমরা পিডিএফ হয় অথবা ইমেজ হয়, এই 6টা ফাইল আমরা দেওয়ার পর আমরা সর্বোচ্চ 6টা ফাইল দিতে পারবো, আমরা যদি ইচ্ছা করি 1টা 2টা দিতে পারবো, সমস্যা নেই। তো দেওয়ার পর আমরা কি করব, ক্রিয়েট হোমওয়ার্ক বাটনে ক্লিক করব। এটি গেল হোমওয়ার্কের অপশন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষার্থীদেরকে যে কোনো মেটেরিয়াল বা দিতে পারবো, নোট নোট দিতে পারি, অথবা ক্লাস ভিডিও, কোনো ভিডিও দিতে পারি, অথবা ইউটিউবের অ্যাড ভিডিও দিতে পারি। এখানে ক্রিয়েট ফোল্ডার করে আমরা ফোল্ডারে তথ্যগুলো দিতে পারি। আপলোড ফাইল এখানে আছে,
এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফাইল, এখানে আমরা ক্রিয়েট ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আবার অ্যাড ভিডিও দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইউটিউব। এই যে স্টাডি, এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে এই অপশনগুলো আমরা ক্লিক করলে পাবো। আমরা এই তথ্যগুলো এখান থেকে দিব, তাহলে আমরা এক করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম এই জিনিসগুলো। এরপরে আমরা দেখতে পাচ্ছেন আমার একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এখানে আমি এই মেনুতে ক্লিক করব, করার পরে আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটা ব্যানার এখানে দিয়েছি, বা কভার ফটো আমরা দিতে পারবো এখানে। আপনারা নিজেদের মতো করে কভার ফটো এখানে দিতে পারবেন। এডিট কভার ফটো এখানে দিতে পারবেন। তারপরে এখানে নাম তো আমরা যখন অ্যাড করব তখন নাম ওখানে আমরা লেখার অপশন পাবো, মোবাইল নম্বর তো পাবো। তারপরে এই এডিট অপশনে গিয়ে আমি যদি এডিট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নাম, ইয়োর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা কতখানি, আমার সিটি বা স্টেট কোথায়, তারপরে ডিসক্রিপশন, অর্থাৎ আমি যে এখানে একটি ক্লাসরুম তৈরি করব এখানে ডিসক্রিপশন দিব, এবং সাবজেক্টগুলো আমরা এখান থেকে দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে সেভ বাটনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। তারপরে এখানে আমরা ইনস্টিটিউটের বাটনে যদি আমরা ক্লিক করি, করার পর এখানে আমার বিদ্যালয়ের নাম আমি এখানে দিয়েছি, এবং এখানে আপনার ডিসক্রিপশন দিতে পারবেন। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেস দিতে পারবেন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। আর এখানে একটা যে এডিট ইনস্টিটিউট লোগো, এখানে আপনাদের প্রতিষ্ঠানের লোগো দিতে পারবেন আর কি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় যে আমাদের এখানে সেকশন এডিটে এখানে আরেকটা বিষয় ছিল, আমি একটু হয়ে গেছে, এই সাবজেক্টগুলো আমি এখানে দিয়ে রাখছি। ইউর চ্যানেল লিঙ্ক, এখানে আপনি ইচ্ছা করলে আপনার ইউটিউবের চ্যানেল লিঙ্ক দিতে পারবেন, এটা আমি এখানে দিয়েছি। এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিতে পারবেন, দিয়ে সেভ করলে আপনাদের হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, এক করবেন, তাহলে আপনাদের ক্লাসরুমে এখানে আমরা ইচ্ছা করলে যে ক্লাসরুমটা একটু দেখাই। এখানে ক্লাসরুমে ক্লিক করলে আমি আপনাদের নাম চলে আসবে, এখানে আপনাদের ক্লাসরুম নেম, অর্থাৎ আপনার এখানে এক্সাম্পল দেখাচ্ছে যে ক্লাস কি, আপনার ব্যাচ কত, এখানে আপনাদের ক্লাসের নাম দিতে হবে, 9, 10 বা আপনি যে লেভেলে দিতে চান সেখানে দিতে পারবেন। সাবজেক্ট আপনার দিতে পারবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ক্রিয়েট ক্লাসরুম হয়ে যাবে। আর এখানে আপনার অপশন দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সামারিতে আমরা ক্লিক করি, দেখি এখানে আমরা ভিউ অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে অ্যাটেন্ডেন্স আমরা এখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে আমরা এই টাইম টেবলের অপশনে ক্লিক করলে এখানে আমরা টাইম দিতে পারি, মানে আমরা কোন কোন দিন আমাদের সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমার যদি বিষয়ভিত্তিক সাবজেক্ট হয় আমি কোন দিন নিব এবং কয়টার সময় নিব, এটি আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আপডেট ক্লাসরুম করলে এখানে শিক্ষার্থীরা ঢুকে দেখতে পারবে আর কি। তারপরে এবাউট দি টিচার, আপনার সম্পর্কে এখানে আপনার বর্ণনা দিবেন, এবং ক্লাসরুমের সম্পর্কে এখানে বর্ণনা দিবেন, আমি একটা এখানে দিয়ে রাখছি। তো তারপরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি গো টু লাইভ। এখানে গো টু লাইভে যদি আমি ক্লিক করি, এখানে আমরা ক্লিক করার পরে এরকম একটা পপ আপ মেনু আসবে। এখানে মাইক্রোফোন, এখানে কথা বলার অপশন আছে, এখানে ভিডিও আছে, ভিডিওটা আমি অফ করে দিলাম। এখানে কথা বলার অপশন আছে, এখানে আপনার ক্যামেরা সেটিং রয়েছে, এখানে এই মাইক্রোফোনের ডিফল্ট সেটিং রয়েছে। তারপরে এখানে ক্লাস রেকর্ড, এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন ক্লাস রেকর্ড, এখানে অন করে দিলে অন হবে। গো টু লাইভ, এখানে যদি আমি লাইভে ক্লিক করি, লাইভে ক্লিক করলে আমি লাইভে চলে আসছি। এখন এখান থেকে আমি হোয়াইট বোর্ড ওপেন করতে পারি। এখান থেকে আমি যে কোনো কিছু লিখতে পারবো, এখানে লিখতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। আবার ইচ্ছা করলে এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখান থেকে এটি ক্লিয়ার করে দিতে পারবো।
এখন দেখতে পাচ্ছেন যে আমি কালার কালো দিয়ে রাখছি, এটা যদি আমি কালার চেঞ্জ করি, তাহলে আমি যদি মনে করেন লাল কালার দিয়ে দেই, তাহলে এখানে লাল কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমি ক্লিয়ার দিয়ে দিলাম। তারপরে আমি মনে করি যদি কোনো টেক্সট লিখবো এখানে, তাহলে এখানে আমি টেক্সট অপশন, এখানে এখানে আমি টেক্সট লিখতে পারবো। আমি যে অপশনগুলো আমি লিখতেছি এখানে লেখা দেখা যাচ্ছে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আশা করছি আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এটা ক্লোজ হোয়াইট বোর্ডে আমি দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন শেয়ার মাই স্ক্রিন, এখানে আমি শেয়ার করলে আমার স্ক্রিনটা এখানে দেখতে পাবো। এখানে আমি যদি ক্লিক করি, এখানে শেয়ার করলে বা কোনো অ্যাপ্লিকেশন উইন্ডো যদি থাকে সেটিকে এক করে যদি আমি ইচ্ছা করলে যদি আমি ওই আমার কোনো উইন্ডো দেখায় বা অপেরা উইন্ডো বা যে কোনো আপনার উইন্ডো যদি দেখা যাচ্ছে সেটিকে সিলেক্ট করে শেয়ার করলে হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। এরপরে শেয়ার ফাইল, এখানে শেয়ার ফাইলে আমি ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো ধরনের ফাইল ফরম্যাট আমরা এখান থেকে পিডিএফ ফরম্যাট বা দিতে, এখান থেকে পিডিএফ বা ডকুমেন্ট ফরম্যাট আমরা এখান থেকে দিতে পারবো। স্টুডেন্ট কন্ট্রোল, এখানে স্টুডেন্ট কন্ট্রোলে অ্যালাউ স্টুডেন্ট স্পিক, এই যে স্টুডেন্টদের কথা বলার সুযোগ দিতে, এটা অন করে থাকতে হবে। অ্যালাউ স্টুডেন্ট ভিডিও, স্টুডেন্টদের ভিডিও যদি করতে চান সেটা অন করে দিতে পারবেন। বিষয়টি বুঝতে পারছেন। এরপরে মোর অপশনে ক্লিক করলে স্ট্রিম ভিডিও, স্ট্রিম লাইভ অন ইউটিউব, আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে এখানে আপনাদের ইউটিউবের স্ট্রিম কিট আসবে। এখানে স্টার্ট অপশনে ক্লিক করলে ইউটিউবে লাইভ শুরু হবে এখান থেকে। এরপরে দেখতে পাচ্ছি স্ট্রিম কাস্টম অন লাইভ, এখানে যদি আমরা ফেসবুকে আমার পেজে লাইভ করতে চাই, তাহলে ফেসবুকের এখানে অপশনে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব, ফেসবুকের পেজের ইউআরএল এবং লাইভ স্ট্রিম কি, এবং সেই পেজের লাইভ স্ট্রিম কি হবে সেটি ওখান থেকে আমরা বের করে এখানে দিলে আমরা ওই পেজে নির্দিষ্ট পেজ বা গ্রুপ বা আমাদের নির্দিষ্ট ওয়ালে যদি ফেসবুক ওয়ালে দিতে চাই সেটি আমরা এখান থেকে করতে পারবো। আশা করছি বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং শেয়ার করুন, এবং পাশে থাকা এই সাবস্ক্রাইব বাটনে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন থাকলে সেটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি যে কোনো ধরনের ভিডিও দিলে আপনারা পেয়ে যান। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।